পুঁজিবাজারে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি কেন তালিকাভুক্ত হচ্ছে না সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগী হতে পারে সংস্কারের প্রথম ধাপ। সেই সাথে সহায়ক সকল প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করা, কারসাজিকারীদের চাক্ষুষ শাস্তির আওতায় আনা সহ সংস্কারের একগুচ্ছ দাবি তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। আলোচনায় আছে বাইব্যাক আইন ও কোম্পানির ক্যাটাগরির যৌক্তিকতাও। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। পুঁজিবাজার সংস্কারে বিএসইসির উদ্যোগ এরই মধ্যে ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সংস্কারের সুপারিশ গ্রহণের এই কর্মসূচিতে এরই মধ্যে 7টি সংস্থাকে আলোচনার জন্য ডাকলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো সংগঠনকে ডাকা হয়নি বলে উদ্বেগ জানিয়েছেন সংগঠনের নেতারা। বলেন, সংস্কারের জন্য অবশ্যই সকল পক্ষের সাথে সমন্বয় প্রয়োজন। দীর্ঘদিনের মানুষ এটা চাওয়া ছিল বাইব্যাক আইন, সেটা এখনো পাস করছে না। বাইব্যাক আইন পাস করো, বাজার ভালো হয়ে যাবে। কোম্পানিকে যে অডিট করে, অডিট ফার্মগুলোর ভিতরে বুথ। কোম্পানি আইনের কোথায় লেখা আছে জেড ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি? কোম্পানি আইনের কোথাতেই নাই। 5ই আগস্টে স্বৈরাচার সরকারের পতনের পরই ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ একগুচ্ছ সংস্কার প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেন। জানান, বিশ্বের অন্য সকল দেশে বহুজাতিক প্রতিষ্ঠান ওই দেশের নাগরিককে শেয়ার দিতে বাধ্য থাকলেও বাংলাদেশে কেন তা সম্ভব হয়নি তা খতিয়ে দেখতে হবে। এই বাজারে আপনার ইনভেস্টেবল স্টক খুব কম, তার মানে আইপিওর একটা খরা বা আইপিওর ভালো আইপিও, কোয়ালিটি আইপিও আসে নাই। কেন আসে নাই সেটা আগে আমাকে জানতে হবে। সেটা জানার পরে যে কি করলে আসবে, তারপর আমরা ওই পর্যায়ে যেতে পারি। ডিমিউচুয়ালাইজেশন আইনের পরেও ডিএসই কেন কার্যকর হচ্ছে না তা খতিয়ে দেখার কথাও বলেন ডিবিএ এর এই নেতা। বলেন, বিএসইসির সহায়ক সকল প্রতিষ্ঠানকে কার্যকর না করলে বিশাল এই কর্মযজ্ঞ পালনে আবারও ব্যর্থ হতে পারে নিয়ন্ত্রক সংস্থা। ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অ্যান্ড স্কিমের মাধ্যমে স্টক এক্সচেঞ্জটাকে মোটামুটি আপনাকে বলতে পারেন যে ডিসফাংশনাল করা হয়েছে। আমরা ডিমিউচুয়ালাইজেশনটাকে রেখে কিভাবে ফাংশনাল করতে পারি সেটা নিয়ে বসা দরকার, রিভিউ করা দরকার। নতুন কোনো উদ্যোগ নয়, বরং পুরনো উদ্যোগগুলো কেন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না তা খতিয়ে দেখার দাবি আইসিবির বর্তমান সভাপতি এই অর্থনীতিবিদের। সংস্কারের খুব বেশি কিছু আছে বলে আমার মনে হয় না। আগের কমিশন অনেক খারাপ কাজ করে গেছে, সত্য কথা বলতে কি। তারা ওটিসিতে মার্কেট থেকে জুয়া খেলার জন্য কিছু শেয়ার এখানে এনেছে, ওই যে এসএমইতে প্ল্যাটফর্ম, ওগুলো জুয়ার ইনস্ট্রুমেন্ট, নাথিং এলস। মেইন মার্কেটও আমি যেটা দেখেছি, দে আর ভেরি lenient and liberal to the gamblers. In fact, in some cases they promoted the gambling. বিএসইসির সকল উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকের সাথে যথাযথ সমন্বয়ের কথাও বলেন সংশ্লিষ্টরা। কেননা এর আগে দুই নিয়ন্ত্রক সংস্থার দ্বিমুখী উদ্যোগের কারণে অনেক ভালো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। রিয়াজ সেজান, 71, ঢাকা।